এবার তোর ধীর শেষ। বল চন্দ্রকান্তা, এবার তুই কি করবি? চাঁদকে আর দেখা যাচ্ছে না। স্বয়মের বিনাশের সময় পেরিয়ে গেছে। এবার ওকে কেউ মারতে পারবে না। ওর বিনাশ আর কোনো সময় হবে না। মেঘ, উমাঙ্গ, আমাদের ধীরকে বাঁচাতে হবে। ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিছু একটা করতে হবে, নয়তো স্বয়ং ওকে মেরে ফেলবে। তাড়াতাড়ি চলো। চন্দ্রকান্তা, আছো তুমি? দাঁড়াও। ধীরকে বাঁচাও। ওই চাঁদ ডুবে যেতে পারে, কিন্তু এই চাঁদ তো এখনো আছে না। বাঁচা তোর ধীরকে, বাঁচা দেখি তোর স্বামীকে। কি করবি কর, তোর ভালোবাসা মরতে বসেছে। না, উমাঙ্গ, আমার ধীরকে বাঁচাও তোমরা। দাঁড়াও। ওকে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও। চন্দ্রকান্তা, ধীর চোখ খোলো। ধীর, ধীর চোখ খোলো। তোমাকে লড়াই করতে হবে। ধীরকে বাঁচাও উমাঙ্গ, ধীরকে বাঁচাও তোমরা। মা, এটা কি করলে তুমি? তুমি ওকে বাঁচালে কেন? সরে যা, আমি বলছি সরে যা। ও আমার ছেলে, ওর মা আমি। যখন কেউ আসে না তখন মা আসে, আমি এসেছি। এইবার যা করার আমিই করব। ও আমার ছেলে, আমার ছেলে। ও এমন একটা ছেলে, কতবার ওকে আমি জীবন ফিরিয়ে দিয়েছি, বাঁচিয়ে রেখেছি ওকে। আর আজ ওই আমাকে মারতে চাইছিল, নিজের মাকে মারতে চাচ্ছিল। ভালো হতো, ভালো হতো যদি আমি সেদিনই ওকে মেরে ফেলতাম, যেদিন আমি ওর বাবা রাজা সুরিন্দরকে বিয়ে করেছিলাম। মেরে ফেলা উচিত ছিল আমার, কিন্তু মারিনি। কোনো ব্যাপার নয়, তখন মারিনি তো আজ মেরে ফেলবো। কারণ এরকম একজন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আর যদি থাকে তাহলে যেন মরে যায়, মরে যায়। আজ আজ সূর্য ডোবার আগে ওর মৃত্যু হবে, তার সাথে সাথে তোমাদেরও মৃত্যু হবে। আজ পর্যন্ত শুধু মায়েরা সন্তানের জন্মই দিয়েছে, কিন্তু আজ আজ একজন মা তার সন্তানকে মৃত্যু দেবে। আজকের পর আমি এই সারা পৃথিবীতে রাজত্ব করব, সারা পৃথিবীতে আমি ইতিহাসের সেই রানী হব যা অতীতে কোনোদিন ঘটেওনি আর কোনো বই কোনোদিন লেখাও হয়নি। সেই রানী। নিয়ে চলো এদের সবাইকে মহলে।
আজ এদের সবার জীবনের শেষ দিন। চন্দ্রকান্তা, মেঘ, কোথায় গেল ওরা? একেই বলে জয়। শ্রেষ্ঠ মায়া কুমারী চন্দ্রকান্তা আর শ্রেষ্ঠ যোদ্ধা ধীর, বিশ্বাসঘাতক সন্তান ধীর। আজ তোমরা দুজন এমন এক ঘটনা দেখবে যা অতীতে কোনো দিনই দেখোনি। দেখো কিভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দেখো। আর এই বিশ্বাসঘাতক ধীর, আজ সূর্যাস্ত পর্যন্ত ওকে এই সভাতেই রাখা হবে, যাতে সবাই জানতে পারে যে বিশ্বাসঘাতকের শাস্তি কি হয়, কি শাস্তি পায় ওরা। আর তারপর আমার ছেলে স্বয়মের হাতে ওর মৃত্যু হবে। পুরো বিজয়গড় দেখবে ওর সেই ভয়ঙ্কর মৃত্যু। বিশেষ করে তুই মহামন্ত্রী মশাই, বিজয়গড়ের আশেপাশের সব রাজ্যের সবাইকে এখানে ডেকে পাঠান, যাতে সন্ধ্যেবেলায় এখানে আসেন আর নিজের চোখে দেখেন সেই ভয়ঙ্কর মৃত্যু। দেখুক যে আমার সঙ্গে শত্রুতা করার ফল কি হয়, ঠিক যেভাবে আজকে ওদের শাস্তি দেব আমি। সবাই দেখবে যে বিষ্ণুদেবের আশীর্বাদই তার ভক্তের ওপর কি প্রভাব ফেলে। আজকের পর বিজয়গড়ে বিষ্ণুদেবের পুজো হবে না, কোনো ভগবানেরই পুজো হবে না, শুধু শয়তানের পুজো হবে, শয়তানের জয় জয়কার হবে। আজ এই মা তার বিশ্বাসঘাতক সন্তানকে এমন শাস্তি দেবে যে আজকের পর কোনো সন্তান তার মাকে ঠকাবে না। মা? কেমন মা? মায়ের নামে এক কলঙ্ক আপনি, শয়তান। মা শব্দ শোভা পায় না আপনার মুখে। মায়ের নাম আপনার মুখে অত্যন্ত নোংরা শুনতে লাগে। ভগবান তো মাকে নিজের থেকেও ওপরে স্থান দেন, আর আপনি নিজের ছেলেকেই পায়ের তলায় ফেলে পিষে মারছেন। দুটো ছেলের মধ্যে ভেদাভেদ, একটা ছেলেকে রাক্ষস আর একটা ছেলেকে খুনি। আপনি তো মা হওয়ার অযোগ্য, আর না ধীর আপনার ছেলে। বিশ্বাসঘাতকতার শাস্তি ধীর নয়, এই মা শাস্তি পাবে। আর দেখবেন আপনার এই ছেলেই আপনার ওই রাক্ষস ছেলেকে, আপনার পাপকে, আপনার পাপের চিহ্নকে মেরে ফেলবে। ন্যায় আপনি নন, আমার বিষ্ণুদেব করবেন। ওর বিনাশ করবে, মানুষ বাঁচবে আর শয়তান মরবে, যন্ত্রণা পেয়ে মরবে। মনে রাখবেন। দাসী, নিয়ে যাও ওকে, আর নববধূর মতন সাজাও। আমি চাই এক বিবাহিতা স্ত্রীর সামনে তার বিশ্বাসঘাতক স্বামীর শাস্তি হোক, তারপর নিজে হাতে তোমার সেই সধবা রূপ আমি মুছে ফেলবো, তোমাকে বিধবা বানাবো, তোমার জীবনের সব রং আমি কেড়ে নেব। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? দেখবেন না, এরকম মিথ্যে স্বপ্ন দেখবেন না, যেটা পূর্ণ করতে করতে আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, গোড়া থেকে নির্মূল হয়ে যাবেন। দেখবেন না এরকম স্বপ্ন। ধীর, ছাড়ো আমাকে। দেখো দেখো, শোনো আমার কথাটা, শোনো। দরজা খোলো, কেউ আছে? আমি বাইরে যেতে চাই, দরজা খোলো। আমি দরজার বাইরে মায়া শক্তি প্রয়োগ করেছি, যাতে ও কোনোভাবে বেরোতে না পারে। সন্ধেবেলা হবে ধীরের মৃত্যু, আর ধীরের মৃত্যু দেখে এই চন্দ্রকান্তা এমনিই মরে যাবে। এই ঘরের ভেতর কেউ যাবে না, আর যদি কেউ যায় তাহলে সেও মরবে। এই ঘরের ভিতর শুধু একজনই যেতে পারে, সে যাকে আমি একমাত্র বিশ্বাস করি, যাকে আমি বশ করতে পারি। শুধুমাত্র একজনই আছে।
বড় অদ্ভুত ব্যাপার এটা। ভগবান বিষ্ণু স্বয়ংকে এরকম বরদান দিলেন কি করে? তার থেকেও বড় ব্যাপার এইটা, ধীর নরসিংহ রূপে থাকা সত্ত্বেও স্বয়ংকে মারতে পারল না। জটাধারী বাবা তো বলেছিলেন, না দিনে না রাতে, না মাটিতে আর না আকাশে, যখন সূর্য থাকবে চাঁদও থাকবে। সেরকমই তো ছিল, পরিস্থিতির সময় সবই তো ঠিক ছিল। তাহলে ধীর ওকে মারতে পারলো না কেন? এমন কি হয়েছিল? কোন শক্তি বাঁচালো ওকে? ভাব চন্দ্রকান্তা, ভাব। কিছু তো নিশ্চয়ই আছে, এমন শক্তি নিশ্চয়ই আছে যা তুই বুঝতে পারছিস না, যা যা স্বয়ংকে বাঁচাচ্ছে। স্বয়ং খুলিস না ওটা। ওটা ভুলেও কখনো খুলিস না। ওটা তো কেন মা? এমন কি বিশেষ ব্যাপার আছে এটার মধ্যে? হ্যাঁ, এটা পড়ে তোকে খুব ভালো লাগছে। আমি তো সব প্রহরীদের বলেও দিয়েছি যে আজ থেকে রাজকুমার স্বয়ং সবসময় এটা পড়ে থাকবে। আজ রাজকুমার, ভবিষ্যতে বিজয়গড়ের রাজা। আজ থেকে পুরো বিজয়গড়ে, গ্রামে, এমনকি মহলেও এই প্রতীকই থাকবে সব জায়গায়। শয়তানের প্রতীক। এটাকে দেখে সবাই তোকে ভয় পেতে শুরু করবে। এটা দেখেই আরো বেশি ভয় পাবে সবাই। ভালো লাগলো। না, আমি তোকে বলতে পারবো না যে তুই রাক্ষসরাজ হিরণ্যাসুরের অংশ। তুই কোনো মানুষের নোস, শয়তানের সন্তান। আমি তোকে বলতে পারবো না। কেমন মা? মায়ের নামে এক কলঙ্ক আপনি, শয়তান। বিশ্বাসঘাতকতার শাস্তি ধীর নয়, এই মা শাস্তি পাবে। আর দেখবেন আপনার এই ছেলেই আপনার পাপকে, আপনার পাপের চিহ্নকে মেরে ফেলবে। যখন আমি স্বয়ংকে পাপের চিহ্ন বললাম, তখন ইরাবতীর চোখ নাবিয়ে নিল কেন? মনে হলো যেন কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছিল? ও তো আমাকে আর ধীরকে হারিয়ে দিয়েছে। যখন আমি ওকে কথাটা বললাম, তখন ওকে দেখে মনে হলো যেন ও হেরে গেছে। কিছু তো রহস্য আছে। একবার সেই রহস্য জানতে পারলে এটাও জানা যাবে যে নরসিংহ স্বয়ংকে কেন মারতে পারলো না। আমি তো এখানে বন্দি হয়ে আছি, কি করে জানতে পারবো? আমার কারো সাহায্যের প্রয়োজন। কার সাহায্য নিই? কিভাবে যাব বাইরে? হ্যাঁ, মেঘ আর উমাং। কিন্তু ওদের কাছে যাব কি করে? কি করি? শুধু সন্ধে পর্যন্ত সময় আছে আমার কাছে। যা করার এখনই করতে হবে। দাদা, এটা তো একটু ধার দিয়ে দেবেন। ইরাবতী রাজকুমারী চন্দ্রকান্তা ও রাজকুমার ধীরকে নিজের মায়া শক্তি দিয়ে বশে করে রেখেছে। আর ওনার মায়া শক্তি ভেঙে ভেতরে যাওয়া অসম্ভব। তাও যদি বাঁচাতে চাও, আজ বিকেলেই বাঁচিয়ে নাও। আজ বিকেল? কেন? আজ বিকেলে এমন কি বিশেষ হতে চলেছে? কারণ ইরাবতী ঘোষণা করেছেন যে সূর্য অস্ত যেতেই উনি রাজকুমার ধীরকে মেরে ফেলবেন সব গ্রামবাসীর সামনে। আর ওনার ছেলে নিজে রাজকুমার ধীরের সাথে লড়াই করবে আর ওকে মেরে দেবে। তাই উনি রাজকুমারী চন্দ্রকান্তাকে বন্দী করে রেখেছেন, যাতে উনি রাজকুমার ধীরকে ওনার চোখের সামনে মারতে পারে। আজকে রাত্রে রাজকুমার ধীরকে কেউ বাঁচাতে পারবে না। তাও যদি তোমরা ভেতরে যেতে চাও, আমি তোমাদের সাহায্য করব। এখন আমি চলি। দাঁড়াও মেঘ, এটা কি করছো? চন্দ্রকান্তাকে খবর পাঠাচ্ছি যে চন্দ্রকান্তার ধীরকে আমরা বাঁচাতে আসছি। এটা যেমন করে হোক চন্দ্রকান্তার কাছে পৌঁছে দিও। এবার কি করব মেঘ? আমরা অপেক্ষা করব। আমি কিছু খাবো না, এসব নিয়ে যাও। না, আমি আমার সন্তানকে অভুক্ত রাখতে পারি না। আমাকে অল্প কিছু হলেও খেতে হবে। ভদ্রামা কোথায়? উনি ভালো আছেন তো? খাবার খেয়ে নাও।
গয়না, 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 তোমার হাত পুড়লো কি করে? কে পোড়ালো? হ্যাঁ, ইরাবতী পুড়িয়েছে? কেউ তোমার উপর জাদু করেছে? গয়না, আমার কথা শোনো, আমার কথা শোনো গয়না, এটা কি করে হয়েছে? কে পুড়িয়েছে? গয়না, এই পত্র কে পাঠিয়েছে? মেঘ আর উমাং আমায় বাঁচাতে চায়, ওদেরকে আমায় উত্তর দিতেই হবে। কিন্তু কি করে দেব? এখান থেকে বেরোনোর তো কোনো পথ নেই। কিভাবে বেরোবো? আরেকবার চেষ্টা করে দেখি। আমি এটাকে পেরোতে পারছি না কেন? এটাকে পেরোনোর সময় চেহেকো পুড়ে গেল। গয়না এটাকে পেরোলো কি করে? ওর ওপর নিশ্চয়ই কেউ তুকতাক করেছে, সেজন্য ওর ব্যবহারও কেমন অদ্ভুত ছিল। হ্যাঁ, গয়নাকে ব্যবহার করে আমি এখান থেকে বেরোতে পারি, কিন্তু কি করে? সূর্য মাথার উপরে আছে, দুপুর হয়ে গেছে, তার মানে শুধু 6 ঘন্টা আছে। 6 ঘন্টা আছে আমার কাছে। 6 ঘন্টার মধ্যে আমাকে এই ঘর থেকে বেরোনোর কোনো একটা পথ খুঁজে বের করতে হবে। আজকের পর থেকে সবাই প্রথমে আমাকে পুজো করবে, তারপর তোকে। এখানে কেউ কখনো বিষ্ণুদেবকে পুজো করবে না। আজ থেকে হবে অসুরদের রাজত্ব, আমাদের রাজত্ব। হ্যাঁ মা, প্রথমে তো আমার খুব খারাপ লেগেছিল যে তুমি আমায় ওকে মারতে কেন দিলে না, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি আজ ধীরের মৃত্যু দেখে আমাদের সব শত্রু আমাদের উপর আক্রমণ করার আগে 1000 বার ভাববে। ব্যাস, আজ ধীর মরে যাবে আর তারপর চন্দ্রা। আমি চন্দ্রকান্তার অবস্থা জানোয়ারের থেকেও খারাপ করে দেব। ও খুব পস্তাবে মা, পস্তাবে যে ও ধীরের সঙ্গেই কেন মরল না। আজ থেকে একমাত্র তোরই আদেশ চলবে। তুই অজেয় অমর স্বয়ং, তোকে মানুষ তো দূরের কথা, স্বয়ং নরসিংহও মারতে পারবে না। ধীর স্বয়ংকে মারতে পারতো, এটাই তো বলেছিল গুরুদেব। আর কতবার তোমাকে একই কথা বলবো? আর এখানে কেউ নেই। আছে, ইরাবতীর জাদু এখানে আছে। আমি আর কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। তুমি শুধু মনে করে এটা বলো যে গুরুদেব কি বলেছিল। বলেছিল যখন আকাশে সূর্য এবং চন্দ্র একসাথে বিরাজ করে, না অস্ত্র না শস্ত্র, এর অর্থ হলো যখন সে নিজের শক্তির সঙ্গে যুদ্ধ করে। ব্যাস এইটাই বলেছিল। স্বয়মের মৃত্যুর পিছনে অন্য কারণ আছে। কিছু তো একটা আছে উমাং, যেটা ওকে বারবার বাঁচাচ্ছে, যেটা হয়তো গুরুদেবও জানেন না। যদি উনি জানতেন তাহলে ও বাঁচতো না। তাহলে কিভাবে জানবো যে ও কি করে বাঁচলো? সেই রাতে সিংহ ধীরকে আক্রমণ করলো আর ধীর নরসিংহ হয়ে গেল। বিষ্ণুদেব ওকে বরদান দিলেন, আর সেই বরদান স্বয়ংও পেয়েছিল। কিন্তু ওই বইতে তো লেখা ছিল যে নরসিংহ হিরণাসুরকে মারতে পারে। সেই সময় সাধু বাবা যেরকম সময় বলেছিলেন সেই সময়, আর সেই সময় ধীর স্বয়ংকে আক্রমণও করলো। কিন্তু তাহলে স্বয়ং মরল না কেন? কিছু একটা যার সামনে আছে আমরা বুঝতে পারছি না। কিছু একটা স্বয়ংকে তো বাঁচাচ্ছে, যা চোখের সামনে আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কি হতে পারে। আপনার এই ছেলেই আপনার ওই রাক্ষস ছেলেকে, আপনার পাপকে, আপনার পাপের চিহ্নকে মেরে ফেলবে। আচ্ছা, স্বয়মের কি এমন কোনো রহস্য আছে যা যা কেউ জানে না? হয়তো স্বয়মের অতীত, ওর জন্ম, ওর লালন পালন, ওর রক্ত, ওর বাবা। স্বয়মের বিনাশের উপায় স্বয়মের মধ্যেই আছে। স্বয়মের অতীত, স্বয়মের পিতা রাজা সুরেন্দ্র সিং, যে অশুভ শক্তির সাথে লড়ে বিকলাঙ্গ হয়ে গেছে, কিন্তু ইরাবতী এমন ভাবে দেখিয়েছিল যেন ওই ওনাকে বাঁচিয়েছিল। সত্যিই কি বাঁচিয়েছিল নাকি ইরাবতী ওনাকে বিকলাঙ্গ করেছিল? কারণ ওনার বিকলাঙ্গ হওয়ার পরেই ইরাবতী নবগড়ের রানী হয়েছিল। স্বয়মের মধ্যে কি ওনার রহস্য লুকিয়ে আছে? কে দেবে এর উত্তর? ওই অঘরী। ওই অঘরী যার কাছে ইরাবতী সাহায্য চাওয়ার জন্য বারবার যেত। হ্যাঁ উমাং, তোমার মনে আছে যখন কেউ জানতো না যে মুনিয়াই হলো চন্দ্রকান্তা, আর আমি বিজয়গড়ে লুকিয়ে লুকিয়ে থাকতাম, তখন আমি বহুবার ইরাবতীকে ওই জঙ্গলের মধ্যে যেতে দেখেছি। আর ওই জঙ্গলে অঘরীদের সাথে দেখা করতে যেত, ওই জঙ্গলের রাস্তা দিয়ে। মেঘ, ওই অঘরীরা তো বেশ বিপজ্জনক হয়। আমি তো শুনেছিলাম ওরা না জীবন্ত মানুষদের খেয়ে ফেলে। হ্যাঁ,
কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ওনাদের কাছেই আছে। আমাদের যে কোনো উপায় ধীর আর চন্দ্রকান্তাকে বাঁচাতেই হবে, না হলে স্বয়ং ধীরকে মেরে ফেলবে আর চন্দ্রকান্তাকে ওরা বাঁচিয়েই রাখবে এবং তিলে তিলে মারবে। ওই তো গ্রামবাসীদের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, চলো উমাং। চলো। কেঁদো না। কি হয়েছে দাদা, কি হয়েছে? বলুন না, বলুন না কি হয়েছে? ও মেরে দিয়েছে। ভাই ভেতরে যেও না, তুমি দেখতে পারবে না তাকে। পুরো পরিবারকে নিষ্ঠুর ভাবে মেরেছে, ও সবকিছু নিয়ে চলে গেছে। কিন্তু এটা করেছে কে?